টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি রাজ্য সরকারের। রবিবার থেকেই এই নির্দেশ কার্যকর। জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে বলবৎ একই আইন। জাতীয় সড়ক, রাজ্য সড়ক সহ গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে টোটো ও ই-রিকশা চলাচল নিষিদ্ধ ঘোষণা করল রাজ্য সরকার। রবিবার থেকেই এই নির্দেশ কার্যকর করা হচ্ছে। শুক্রবার পরিবহন দপ্তরের প্রধান সচিব রবীন্দ্র সিংহের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্দেশিকার কথা জানানো হয়েছে। মূলত জাতীয় ও রাজ্য সড়কে দুর্ঘটনার সংখ্যা কমানো এবং যানজট নিয়ন্ত্রণে আনতেই এই সিদ্ধান্ত বলে প্রশাসন সূত্রে জানা গেছে। গত কয়েক বছরে গ্রাম ও মফস্বল এলাকায় যাত্রী পরিবহনে অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে টোটো। প্রত্যন্ত এলাকা থেকে বাজার, স্টেশন কিংবা শহরতলিতে যাতায়াতে সাধারণ মানুষের একটি বড় অংশ এই 3 চাকার যানটির ওপরেই নির্ভরশীল। কিন্তু টোটো পরিষেবার দ্রুত বিস্তারের সঙ্গে পাল্লা দিয়ে তৈরি হয়েছে নানা সমস্যা। পরিবহন ব্যবস্থার নির্দিষ্ট নিয়মের আওতায় এই যানগুলিকে এখনও পুরোপুরি আনা সম্ভব হয়নি বলেই অভিযোগ। ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুমোদনহীন টোটো স্ট্যান্ড গড়ে ওঠার পাশাপাশি অনেক ক্ষেত্রে চালকেরা নিজেদের নির্দিষ্ট এলাকার বাইরে টোটো নিয়ে চলে যাচ্ছেন। বেশি যাত্রী পাওয়ার আশায় বা অতিরিক্ত আয়ের জন্য ধীর গতির এই যানগুলি জাতীয় ও রাজ্য সড়কের ওপর উঠে পড়ে। এর ফলে দ্রুত গতির গাড়ির সাথে টোটোর সংঘর্ষের আশঙ্কা বাড়ছে। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। পাশাপাশি হাইওয়ের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় টোটোর কারণে যান চলাচলের গতিও ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানান, দেশের মধ্যে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে তৃণমূলের আমলে পৌরসভা থেকে টোটো রেজিস্ট্রেশন করানো হতো। এটা খুব ভয়ঙ্কর। দুর্ঘটনা এড়াতে আমরা বড় রাস্তা থেকে টোটোকে সরানোর ব্যবস্থা করছি। টোটোর তো কোনো মা বাবা নেই। টোটো তো প্রথম ভারতবর্ষের মধ্যে একটা রাজ্য ছিল যেখানে টোটো রেজিস্ট্রেশন পার্টি অফিস থেকে হতো, টোটো রেজিস্ট্রেশন মিউনিসিপ্যালিটি থেকে হতো। এটা কিন্তু ভয়ঙ্কর কাজ, এটা কিন্তু হওয়া উচিত। এর জন্য আমরা টোটোটাকে রাস্তা থেকে সরাবার ব্যবস্থা করছি। সরকারি নির্দেশ সম্পর্কে সোনা প্রধান নামে এক বাস চালক জানান, সরকার নির্দেশ জারি করলেও টোটো চালকেরা সেই নির্দেশ মানেন না, ফলে সমস্যা থেকেই যায়। প্রচুর এই টোটো ভ্যান যেভাবে ঢোকে, মানে আমরা যে ওভারটেক করতে যেভাবে ঢোকে, মানে যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে। রাজ্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে ট্রাফিক বিভাগকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে আজ থেকে যেন কেউ তো শুনছে না, টোটো এবং ভ্যান না চলে। কেউ তো শুনছে না। হাইওয়েতে টোটো, অটো সবই চলছে, কেউ শুনছে না। এই রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন? রাজ্য সরকার বলছে কিন্তু কেউ মানে গুরুত্ব দিচ্ছে না। না, আজকে পুলিশের পক্ষ থেকে দেখা যাচ্ছে টোটোর পাম্প খুলে দিচ্ছে, তাদেরকে সরিয়ে দিচ্ছে। টোটালি এমনকি এর আগেও আইন হয়েছিল, তারা পাড়ার ভেতরে চলবে, তারা কেউ তো পাড়ার ভেতরে চলে না, সবই হাইওয়েতে মধ্যে চলছে। তবে সেলিম আক্তার নামে এক টোটো চালকের কথায়, সরকার যখন নির্দেশিকা জারি করেছে তখন আমাদের মতো টোটো চালকদের সেই নির্দেশ মেনে বড় রাস্তার বদলে সার্ভিস রোড ধরে যাতায়াত করা উচিত। টোটো চলাচল বন্ধ করে দিয়েছে রাজ্য সড়ক এবং রাজ্য সড়ক হাইওয়েতে চালাবার তো আমি শুনেছি স্যার যে হাইওয়েতে চালানো বন্ধ আছে, সেই জন্য সার্ভিস রোড ধরেই যাওয়ার কথা বলেছি। যে আমাকেও লোক বলেছে যে সার্ভিস রোড ধরেই যাবেন, যে মালও দিচ্ছে সেও বলেছে যে বাবু যদি আপনি হাইওয়েতে যান আপনার কিছু হলে আমার দায়ও নেই, আপনি সার্ভিস রোড ধরে যাবেন, নাহলে আপাতত যদি দেখা যাচ্ছে অনেক টোটো বা অনেক ভ্যান, 3 চাকা ভ্যান তারা যাচ্ছে, সে যদি না বোঝে সেটা তো ওদের ভুল না স্যার। আমরা তো বুঝতে পারছি যে যদি বলছেন তো ভেতর থেকেও যেতে হবে, হ্যাঁ ভেতর দিয়েও যেতে হবে। কেন রাজ্য সরকারের এই নির্দেশ মানবেন? হ্যাঁ, এই নির্দেশটা মানতে হবে। প্রশাসনের মতে জাতীয় ও রাজ্য সড়কে ধীর গতির যান চলাচল নিয়ন্ত্রণ করা গেলে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব হবে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যানজট নিয়ন্ত্রণেও এই সিদ্ধান্ত কার্যকর হবে বলেই মনে করছে পরিবহন দপ্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। গ্রহরত্ন কথা বলে, সঠিক রত্ন চিনি নিতে হয়। খাঁটি গ্রহরত্ন পেতে আজই আসুন নিউ এমডি জেমসে। আমাদের এখানে পাবেন রুবি, নীলা, পান্না, ক্যাটসাই, হিরে, মুক্ত, পোখরাজ, গোমেদ সহ সমস্ত রত্ন। এছাড়াও মুক্ত ও ক্রিস্টালের হার, ব্রেসলেট, ডায়মন্ডের নোজপিন আমাদের কাছেই সব থেকে কম দামে পাবেন বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ। নিউ এমডি জেমস, বিচুলিহাটা, বনগাঁ। মোবাইল নাম্বার 8967237446।